ভেরি গুড মর্নিং গাইজ, ভেরি গুড। শান্তিনিকেতন সেম পজিশনে দাঁড়িয়ে আছি অ্যাজ ইট ইজ। আমার বাইক পাচ্ছি না, আমার ক্যামেরাম্যানও ক্যামেরার পেছনে রয়েছে। তো চলো, এখন হচ্ছে মর্নিং টাইম। আমরা একটুখানি কোপাই নদীর পাড়ে যাব, গিয়ে একটু টুকটাক রাস্তায় ব্রেকফাস্ট করার প্ল্যানিং রয়েছে। তারপরে দু একটা জায়গায় আমরা ঘুরতেও যাব। পুরোটাই তোমাদের সঙ্গে আজকে দিনটা শেয়ার করবো। তো থাকো, আজকে আমাদের শান্তিনিকেতন ডে 2। তো চলো শুরু করছি ব্লগটা আজকে এখান থেকে। স্টিল তো গাইজ, আমরা এখন বেরোচ্ছি। যেমন কি দেখতেই পাচ্ছ, গাড়ি নিয়ে রেডি। আর এই হচ্ছে বাড়ির বাইরেটা, যেমন কি দেখতেই পাচ্ছ। দেখেছো কি সুন্দর লাগছে, কতগুলো ফুল ফুল রয়েছে বাগানে। অ্যান্ড কি সুন্দর লাগছে বাইরের ভাইবসটা। অ্যান্ড এই হচ্ছে বাড়ির বাইরেটা, দেখতে পাচ্ছ কীরকম লাগছে। অ্যান্ড এই হচ্ছে সকালবেলার মিঠে রোদ বেরিয়েছে। যাওয়া যাক, লাগিয়ে নিচ্ছি। কেন ভাই, আমি লোকাল ছেলে না, ম্যাপ দেখে যাওয়াই ভালো। ভগবানের নাম করে আজকে ভিডিওটা শুরু করা যাক। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতৎ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা, জয় রাধা। এখানে প্রত্যেকটা এই এলাকাটাতে কালকে রাত্রিবেলা আমরা এখান থেকে বেরিয়েছিলাম। অ্যান্ড দেন দারুণ, মানে এই এলাকাটা প্রত্যেকটাই আর কি রয়েছে এইখানটায়, প্রত্যেকটাই ভিলা রয়েছে। অ্যান্ড যেমন কি দেখতেই পাচ্ছ, এই যে আড়ালে ক্যাফে অ্যান্ড হোমস্টে। আমরা রাত্রিবেলা কিছু দেখতে পাইনি বা তোমাদের দেখাতে পারিনি। আমরা তো দেখেছি, ভরপুর দেখেছি রাত্রিবেলা আমরা, বাট তোমাদের দেখানো হয়নি। দেখেছো এই জায়গাগুলো আমরা অ্যাজ ইট ইজ। এই হোমস্টেটাতে থাকলে কি সুবিধা আমি তোমাদের একটুখানি বলি। রাস্তা অ্যান্ড বেশি গাড়ি ঘোড়াও যায় না। মেন রোডটা কিন্তু অনেকটা জ্যামের বিষয় যারা যাতায়াত করছো। বাট এইখানে দেখো কি সুন্দর ভিলাগুলো, দেখেছো সব, প্রত্যেকটা ভিলাগুলো। কালকে এখানে বাউল গান হচ্ছিল এই বাড়িটাতে রাত্রিবেলা। হ্যাঁ, এই বাড়িটাতে রাত্রিবেলা বাউল গান হচ্ছিল, দেখছিলাম কালকে রাত্রিবেলা। খুব সুন্দর সাজানোও ছিল অ্যান্ড সুন্দর লাগছে এই জায়গাটা বলেই মনে হচ্ছে। এই দেখো একটা ক্যাফে অ্যান্ড হোমস্টে এখানেও একটা। ব্যাপারটা হচ্ছে কী বলতো, এই হোমস্টেগুলো বড্ড বিজনেস ওরিয়েন্টেড হয়ে গেছে এখন ম্যাক্সিমামই। কারণ এখন হোমস্টে বলে কম মনে হয়, এদেরকে হোটেলই হয়ে গেছে বেসিক্যালি। অ্যান্ড এইটাই আমরা চাইছিলাম না। তো আমরা চাইছিলাম, এই দেখো পুরোনো দিনের বাড়িগুলো, দেখেছো? এই দেখো পুরোনো দিনের বাড়ি। এই ভাইবসটার জন্য শান্তিনিকেতন আসা। কি সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ সকালবেলা, দারুণ লাগছে। এটার মধ্যেও কিন্তু একটা আলাদা, হ্যাঁ, হালকা মিঠে রোডের ভেতরে বেরোনো, দারুণ। দেন এইদিকে দেখেছো গাইস কি সুন্দর লাগছে ফুলগুলো এখান থেকে গোল গোল ঘোরায়। বাট একটা জিনিস আমি গুগল বাবাজির ভরসা খুব করি, কারণ এই গোল গোল ঘোরালে এমন এমন জায়গা থেকে এক্সপ্লোর করিয়েছে আমাদের। হ্যাঁ, এমন এমন জায়গা থেকে এক্সপ্লোর করিয়েছে আমাদের। দেন কাকিমাদের রিয়াকশন, হ্যাঁ, কাকিমাদের রিয়াকশন। বৌদিনও আমি চোখে পড়িনি, আমরা কাকিমাদের রিয়াকশনটাই চোখে পড়লো। আচ্ছা বাত নেই। শান্তিনিকেতন কিন্তু এখন এই মেন রোডটা কিন্তু এখন অনেক অ্যাডভান্সড। হ্যাঁ, অনেক অ্যাডভান্সড হয়ে গেছে এখন, সব কিছু অ্যাভেলেবেল। ভাই কি লাগবে বলো, রিলায়েন্স স্মার্ট থেকে শুরু করে সব কিছু রয়েছে। কালকে রাত্রিবেলাও ভাবছিল রুটি ফুটি খাবো, কিন্তু রাত্রিবেলা হলে খুব চাপ, তাই তো? এখানে যা বোঝা গেল, রাত্রিবেলা 9টার পর কিন্তু এরিয়া পুরো শান্ত, চুপচাপ। এখনো সেই গ্রাম্য ব্যাপারটা চলে আসে রাত 9টার পর থেকে। হ্যাঁ, সকালবেলা ইটস ফুল অন শহর। এই জায়গাটা দিয়ে কালকে অনেকবারই গেছি। আর এইটাই রাস্তা বেসিক্যালি, এইটাই মেন রোড, এটাই যায় সব জায়গায়, যা বোঝা গেল। আমাদের হোটেল থেকে বেরিয়ে সামনে 1 কিলোমিটারও না, এই জায়গাটা থেকে বিশ্বভারতী থেকে দেখে যেতে হবে। এখানে গিয়েছিল বাজার, রান্না করে খাওয়ার মতো বাজার। আমরা তো রান্না করেই খাচ্ছি, কালকেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি টোটালটা। সকাল সকাল শিল্পগ্রামটা ফাঁকা থাকবে আশা করি, তাই না? দুপুরবেলা এলে আবার শিল্পগ্রাম ভিড় হয়ে যাবে। খোলা আছে, দেখি খোলা আছে কিনা। খোলা আছে গাইস। বাইক নিয়ে যাওয়া যায় ভেতরে? বাইরেই রাখতে হবে, বাইক বাইরে রাখতে হবে। কাঙা করে ঢুকছিলাম আমি। ঠিক আছে চলো গাইস।
ম্যাপ তো কি দেখাচ্ছে আমি বুঝতে পারছি না ম্যাপে। এদিক ওদিক করিয়ে দিচ্ছে গুগল। এই সারা এই দেখো বহুরূপী, ওই দেখো বাবা বাবা, ওই দেখো দেখেছো, ওই দেখো ঘর বলা। এখন হর হর মহাদেব। এই হচ্ছে আমাদের শিল্পগ্রাম। আমরা পরে আসছি, একটু কোপাই নদীর পাড়ে যাই, কিছুটা রাস্তা বাইক চালিয়ে দেন ফিরে আসছি। একাডেমি স্কুলের ক্যাম্পাস ওরকমই ছিল একটা টাইম। এখন কি হয়েছে জানি আমি, বাট আমাদের ক্যাম্পাসে ওরকম টাইমের বড় ক্যাম্পাসেই আমরা বড় হয়েছি স্কুলে। আমাদের ক্যাম্পাসে ছিল 3খানা মাঠ ছিল আমাদের। দেখো গাইজ আমরা ঢুকে গেছি রাস্তাটা দিয়ে, শিক্ষা ভবনের গলি গিয়ে দিয়ে। বাট ভাই দারুণ লাগছে বাড়িগুলো, বাংলোগুলো। দেখো বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, আমরা ঘুরতে ঘুরতেই যাবো। গুগল বাবাজি, সুন্দর রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। ডিয়ার পার্ক, এই বাংলোটা খুব ভালো লাগলো আমার। কাকা কি বিক্রি করছে? দুধ। কাকা দুধ দিতে এসছে বাড়িতে বাংলোতে সকাল সকাল। ভালো। উফ ভাই বাংলোগুলো দেখো গো, দারুণ লাগছে না? এটা ফুল বাংলোগুলো নিতে হবে যা মনে হচ্ছে, তাই না? এখানে ফ্যামিলি নিয়ে এলে ভালো লাগবে পুরো। এটা দুজনে এলে ভালো লাগবেও না এগুলোতে থাকতে। বনো ভাগ। এই বাড়িটা দেখো কি সুন্দর লাগছে বাড়িটা। স্টল এখানে হনুমান না, দেখো এটা আমাদের ডিয়ার পার্ক, এটা আমাদের ক্লোজড, সব ক্লোজড। আমাদের গুগল বাবাজি ডিয়ার পার্কটাও ঘুরিয়ে দিল তোমাদের জন্য। দেখো বিভূতিভূষণ ওরাই ঘুরিয়ে ভেতর দিয়ে যাচ্ছি। লালবট, রাধা 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 রাধা। এই জায়গাটা সব হোটেল, তাই তো? বেসিক্যালি এই জায়গাটাই মেন হোটেল এরিয়া, তাই না? এটা হোটেল এরিয়া। দেখো প্রান্তিক রেলওয়ে স্টেশন, সোনাঝুরি হাট। এইদিকে কোন দিকে বলছে এবার? সোনাঝুরি হাটের দিকে যাব। এইদিকে তো দেখো ঠিক যাচ্ছে কিনা এবার। পারুই গাইজ, এই দেখো আমরা রামশ্যাম ক্যাফের এই এরিয়াটাতে চলে এসেছি। এই রাস্তাটা খুব সুন্দর লাগছে। রামশ্যাম ক্যাফেতে খাবে? আমি যা রিভিউ শুনলাম ওই ক্যাফেটার, রামশ্যাম ক্যাফে, খুব বাজে। মানে 300 টাকা না 350 টাকা ভেজ থালির দাম। ঠিক আছে, কেমন লাগছে? এর থেকে আমাদের পুকুর পাড়, আমাদের দেশের বাড়ির পুকুর পাড় অনেক সুন্দর নাকি? ওটা কি শিবলিঙ্গ? না, সকালবেলা বসে আছে ওইখানে কোনায়। এই পাশে চায়ের দোকান আশা করি আছে। চায়ের দোকান এখানেই রয়েছে। চলো ভাই আমরা একটা দাঁড়াবো ভাবছি, কিন্তু খেজুরের রস তো কোথাও পাওয়া গেল না গো। এদিকে পুরোটাই মনে হয় ইন্টারনেট, পুরো গ্রাম গ্রাম রয়েছে। বললাম এটা চেক আউট করি, চলো। লাগছে দেখো, এই সিনারিটার জন্যই তো বোলপুর আসা। সুন্দর লাগছে, কাকা বুক মারছে লাইন।
জন্য আসা। এটা গ্রাম খুঁজছিলাম না আমরা, বীরভূমের গ্রাম। তো মোটামুটি বোঝা গেল সিকোয়েন্সটা একই রয়েছে। এই পাশটা থেকে পুরোটাই গ্রাম আর কি। যেতে যেতে শান্তিনিকেতনের কোপাই নদীর পাশ দিয়ে কি সুন্দর একটা জায়গায় চলে এসেছি, ঠিক আছে, কিন্তু জায়গাটা প্রচণ্ড নোংরা করে রেখে দিয়েছে লোকজন। আমরা এক্সপ্লোর করতে করতে আমরা একটা জায়গায় চলে এসেছি, নদীর পাড় দিয়ে পুরো অ্যাডভেঞ্চার রাইড হয়ে যাচ্ছে আমাদের আজকে। হ্যাঁ, এইগুলো বাইক ছাড়া তুমি এক্সপ্লোর করতে পারবে না শান্তিনিকেতনে এসে। পিকনিক করে গেছে না, এই ডিসেম্বর মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি মাস পুরো পিকনিকের সময়। জল একদমই নেই। এই হলো তোমাদের এই কোপাই নদীর পার, বুঝতে পারছো কোপাই নদীর অবস্থা কেন এরকম অবস্থা। আর নোংরা করো না গাইজ, একবারে নোংরা করে দিয়েছে জায়গাগুলো। এবার নোংরাটা করেছে কারা? আমাদের মতো লোকেরাই করেছে না নোংরাটা, ওটাই হচ্ছে কথা। ক্যারি করতেই লোকের মনে হয় কষ্ট। জায়গাটা এত সুন্দর, টাকার কাছে জিজ্ঞেস করলাম কিন্তু বলছে গ্যাজা উঠে গেছে। আচ্ছা আচ্ছা, মিষ্টি রস নেই। আচ্ছা আচ্ছা, এই দেখো এই জায়গাটা পরিষ্কার রেখে দিয়েছে, দেখেছো কি সুন্দর করে করে। খেলার জন্য কোনো, এই দেখো 5,000 টাকা জরিমানা দেওয়া হবে, এত নোংরা করে রেখেছে চারিদিকে। এর জন্য এরা ক্লাব থেকে এর জন্য করে দিয়ে গেছে, এরা মাঠটাকে নোংরা করে, কারণ এরা পরিষ্কার করেছে ওনার লোক দিয়ে, পয়সা দিয়ে জায়গাটাকে পুরো, তারপরেও নোংরা করে দিয়ে গেছে জায়গাগুলো। সর্ষে থেকে একটুখানি এরকম শাহরুখ খান পোজ গান করছে, তোমার কি পাওয়া যাবে দাদা খাবার? দেখো এই জায়গাটা কি সুন্দর লাগছে, পেছন দিকটা কোপাই নদী। এই হচ্ছে আমাদের সেই কোপাই নদী। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এই হচ্ছে সেই আমাদের কোপাই নদী। এই দেখো আমরা ব্রেকফাস্ট করতে বসেছি একদম কোপাই নদীর পাড়ে, বুঝতে পারছো? এই দেখো কোপাই নদী, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। আমি সেখানে নিয়েছি হচ্ছে বাটার টোস্ট, আর উনি নিয়েছে হচ্ছে গিয়ে ডিম টোস্ট। এরকম পজিশনে বসে ব্রেকফাস্ট সকালবেলার, এখনো দারুণ 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 দারুণ। আমাদের কোপাই নদী খুব সুন্দর ঘোরা হলো, আমরা খুব সুন্দরভাবে ঘুরলাম কোপাই নদীর পাড়টা, আর দারুণভাবে আমরা মোটামুটি এটাকে এক্সপ্লোর করলাম। যেমন আমরা এই যে পেছনে ক্ষেতটা দেখি, এটা সর্ষে ক্ষেত, পেছনে দেখিয়ে দেওয়া সর্ষে ক্ষেত। এই সর্ষে ক্ষেতে আমরা যাইনি কেন, ওখানে বৌদিরা রিলস করছে। চলো গাইজ, দেখা হচ্ছে সামনে। এবার আমরা যাবো একটু বিশ্বভারতী ইয়ের দিকে আর কি, কলেজের দিকে যেটা আছে ক্যাম্পাস, ওখানে সামনে থেকেই বারবার যাতায়াত করছি। আর দেখি যদি ভেতরে যাওয়া যায়, ওখানে যাবো, গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো গাইজ, এখন বিশ্বভারতী ক্যাম্পাসের ভেতর দিকটায় রয়েছি। কালকে রাত্রে ছিলাম, কালকে রাত্রেও এসেছিলাম, ভেতর দিয়ে ঘুরেছি। রাত্রি হলে তো দেখানো সম্ভব না অন্ধকারে, বাট ভেতরে যাওয়াটা।
ঠিক কলা ভবনের অপোজিটে গাইস দেখো কি সুন্দর ড্রয়িং করছে এখানে সবাই বসে বসে, দারুণ লাগে, দারুণ দারুণ দারুণ। ওই দেখুন কলা ভবনের গেটটা। सब क्या देखना पड़ रहा है। रिमिक्स आइटम है ये। Few minutes later.